রমজানের প্রথম জুমা নামাজের অংশ নিতে ফিলিস্তিনিদের অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। মসজিদের পথে হাজারো মানুষকে চেকপয়েন্টে আটকে দেওয়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় পবিত্র রমজান শুরু হয় গত বুধবার। রোজা শুরুর পর শুক্রবার 20 ফেব্রুয়ারি ছিল প্রথম জুমা। রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে আল-আকসা মসজিদে যান ফিলিস্তিনিরা, কিন্তু তাদের অনেককেই মসজিদে যেতে দেওয়া হয়নি। আল জাজিরার প্রতিবেদন মতে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে অবস্থিত কালান্দিয়া চেকপয়েন্টে সকাল থেকেই শত শত ফিলিস্তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। তারা জেরুজালেমে ঢোকার অনুমতির অপেক্ষায় ছিলেন, কিন্তু তাদের অনেককেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি ইসরায়েলি সেনারা। আগের বছরগুলোর তুলনায় এই সংখ্যা অনেক কম। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র 12 বছরের কম বয়সী শিশু, 55 বছরের বেশি বয়সের পুরুষ এবং 50 বছরের বেশি বয়সী নারীরা প্রবেশের যোগ্য। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, সকালে প্রায় 2000 ফিলিস্তিনি পশ্চিম তীর থেকে চেকপয়েন্টে পার হয়ে জেরুজালেমে ঢুকতে পেরেছেন। চেকপয়েন্টগুলোতে ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। কালান্দিয়া চেকপয়েন্ট থেকে আল জাজিরার নূর উদেহ জানালেন, নিয়ন্ত্রিত পশ্চিম তীরে 3.3 মিলিয়ন মানুষ থাকলেও প্রথম জুমা বা রমজানে শুধুমাত্র 10,000 জনকে মসজিদে নামাজে ঢুকতে দেওয়া হয়েছে। এটা সমুদ্রের মধ্যে একটি ফোঁটা পানি মাত্র। তিনি আরও বলেন, আগের বছরগুলোতে আমরা 2.5 লাখ পর্যন্ত মুসল্লি দেখেছি, কিন্তু এবার মাত্র একটি অংশই প্রবেশ করতে পারবে। যারা ঢুকবে তারা মূলত পশ্চিম তীর দখল করা পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলের ভেতরের ফিলিস্তিনি নাগরিকরা। তিনি আরও বললেন, সরাসরি মসজিদে যাওয়ার চেষ্টা করছে শত শত মানুষ, কিন্তু অনেকেই ঢুকতে দিচ্ছে না। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীর থেকে প্রবেশের কোটা পূর্ণ হয়েছে বলে দাবি করেছে। উদেহ বলেছেন, এই নতুন নিয়মগুলো মূলত সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা। তার কথায়, আল-আকসা মসজিদে যাওয়া ফিলিস্তিনিদের জন্য বহু প্রজন্ম ধরে চলা একটি ঐতিহ্য। সেদিন সেখানে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এবার অনেকেই তাদের নিয়মিত ইফতার জেরুজালেমে করতে পারবে না, এবং এটি ইসরায়েলের মাধ্যমে পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মধ্যে সম্পর্ক ছিন্ন করার আরেকটি উপায়।